একই কথা তো আমিও জিজ্ঞেছিলাম তোমারে, আমার লোক তো খ্যাস খ্যাস করে উঠলা। আর ওই একটা জিনিসে তোমার মায়া যখন জিজ্ঞাসা তখন মা হা হু, ঘটনাটা কি? মায়ের লোকে তো আহা হু করো কেন, আমার লোক করতে পারো না একটু? তুই সর আমার সামনে থেকে, তুই সব নষ্টের গোড়া। আমি আসমা দেখছস দেখছস আমার লোক কেমন করে? মতিন ভাই, তুমিও সবকিছু নিয়ে এত খোঁচাখুচি কেন করো আমি তো বুঝতে পারি না। দেখতে তোমার সাথে কথা বলতে চাচ্ছে না, তারপরেও এত প্রশ্ন করো কেন? আমি একটা জিনিস দেখছি বই, এই ঘরে তোর আর মিন্টুর ব্যাপারে একরকম আইন, আর আমার বেলায় অন্যরকম আইন। কারণ আমার দুই সন্তান কাম কইরা খায়, আর তুই তুই কি করস? তুই খালি বইয়া বইয়া খাস। দেখো মা, সব পোলাপান কিন্তু একরকম হয় না। আমি না হয় একটু দুর্বল, তাই বলে তোমরা আমার একটা ঢিলা ফালাই দিবা? তোমার ওই যে পোলা মিন্টু যে বিদেশ থাকে, যেমন টাকা পাঠায় তেমনি হুকুমও দেয়। আমি কোনোদিন তোমার কোনো হুকুম দিছি কও? আচ্ছা, মিন্টু ভাই কিসের হুকুম দিছে? লাল মেয়েরে জমি লেখা দিতে কইছে। কিসের জমি? লালের মায়ে নাকি আমাকে বাপের কাছে জমি পায়। আমি মিন্টু বাপের ঋণ শোধ করব সেই ওয়াদা করছে, এই জন্য মায়ের হুকুম দিছে লালরে যেন সেই জমিটা সে লিখে দেয়। লাল মিয়ার মায়ের কিসের জমি? আমি কিছু বুঝলাম না। আর ওই যে আমার দাদার জমিতে বাবার আর ওই ফুপুর অংশটা আছে না, ফুপুর অংশ তো নেয় না, ফুপুর অংশটা ফেরত দিতে কইছে। ফেরত দিতে কইছে তো ভালো করছে। আমার পোলা তো আমার লেগে কম করে না। ও যদি আমারে কয় তাহলে ওর কথা আমার শুনতে হইব না? এই তো লাইনে পড়ছো, প্রবাসী পোলার সব ভালো। প্রবাসী পোলা যদি বিদেশ থেকে ঠাস করে একটা গালি দেয়, সেটাও শুনতে খুব মধুর লাগে। আচ্ছা মতিন ভাই, বাদ দাও তো। এখন লাল মিয়া কি বলে? সে জমি ফেরত নিতে চায়? ও মা, জমি ছাড়ে কেউ? হ্যাঁ, এতদিন তো চুপচাপ আছিল। যে আমাকে ওই যে মাতব্বর মিন্টু মিয়া প্রবাসী ভাই আছে না, এ যখন কইছে জমিটা দেওয়া দরকার, ফেরত দেওয়া দরকার, তখনই লাল চান্স পাই বসে। এখন তোর জমি ছাড়বো না। ভালো কথা। কারো পাওনা বাকি রাখতে নেই। দরকার হলে আমরা একটা বেলা না খেয়ে থাকবো, তাও কারো ঋণ কেন রাখবো? এই একবেলা খাইছিস কোনোদিন? তোর তোমার জামাইও আছে, তুই জামাইটা খাইবি একবেলা, আমগোটা খাইবি একবেলা। হিসাব করে দেখবি যে তুই 3 বেলার জায়গায় 4 বেলা খাইতেছিস। আয় মতিন ভাই, তুমি কি বুঝাইতে চাও? আমি যে বাসায় থাকি সেটা কি তোমার সহ্য হয় না, তাই না? না, সহ্য হয় না। তোরে আর মিন্টুরে আমার একদমই সহ্য হয় না। বাড়িতে যেন আর পোলাবেন নাই, এরা দুইজনই মাতব্বর, ভাই বোন মাতব্বর হয়ে গেছে। বরাবর চোখে থাকো না। মতিন ভাই, আমি আমার বাপের সংসারে থাকি, ভাইয়ের সংসারে থাকি না। আর তুমি যেমন তোমার বউ নিয়ে এখানে সংসার পাচ্ছ, আমিও চাইলে আমার জামাই নিয়ে এখানে সংসার পাততে পারি। মেয়ে হিসাবে আমার অধিকার তোমার থেকে কোনো অংশে কম না। হ্যাঁ, আমার দুর্বল পাইছিস তো, এলাকা খালি কথাও না। হ্যাঁ, এই বাড়ির প্রত্যেকটা মানুষের তো এই একটা গুণই আছে, কথা শোনানো। মুখ যখন ছুটে তখন তো সেটা থামার কোনো নামগন্ধ নাই। আরে জাসমা, খুব তো এতক্ষণ কইতেছিলা বাপের বাড়ির অধিকার, বাপের বাড়ির অধিকার, তাই না? থাকো এবার বাপের বাড়িতে। আল্লাহর কাছে 2 হাত তুলে আমি দোয়া করি তোমার যেন স্থায়ীভাবে একটা ঠিকানা হয়, সেইটা হইতেছে তোমার এই বাপের বাড়ি। তোমার জামাইয়ের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই, জামাইয়ের লগে তোমার সংসার করার দরকার নাই, তোমার কিছু করার দরকার নাই। আচ্ছা ভাবি, আমি না একটা কথা বুঝলাম না। আমার সাথে আমার জামাই যদি সংসার ভাঙে, কিন্তু তোমার লাভটা কোন দিকে বলো তো? আমার জামাইয়ের সাথে কি তুমি নিজে বিয়েতে বসবা, নাকি তোমার বোনের সাথে বিয়ে দিবা? হ্যাঁ, আর দুজনে তো খুব মাখামাখি দেখি জানি। আসমা, কথাবার্তা কিন্তু খুব সাবধানে কইস, বুঝে শুনে কইস। আমি কিন্তু এখানে বয়ে রয়েছি, আমার সামনে তুই তোর ভাবির সাথে এমনি কথা কইতে পারস না। হাতে নাতে ধরা পড়ছে। আমাদের এই সালমা ভাবি আমার জামাইয়ের সাথে বসে বসে আমার নামে কুটনামি করতেছিল, সেটা হাতে নাতে ধরছি। করছি, খুব ভালো করছি। লাগলে আরো 1000বার যখন দেখা করবো তখন আবার কুটনামি করবো। এই বাড়িতে থাকার খুব শখ না, আল্লাহর কাছে দোয়া করি যাতে এই বাড়িতে স্থায়ীভাবে থেকে যেতে পারো, কোথাও যাতে যাইতে না হয়। হাই, ঘরে চলো, চলো। বড় বউ, তুমি এই কুটনামিটা না করলেই পারতা। তুমি এই কুটনামি করে আমার সংসারে অশান্তি করে রাখছো। তোমার কুটনামির কারণে আমার ছোট পোলা বিদেশে গিয়ে বয়ে রয়েছে। তোমার কুটনামির কারণে আমার মায়ের জামাই বাড়ি যাইতে পারে না, সারাক্ষণ খালি কুটনামি করতে থাকে। মা বাদ দাও না, বাদ দাও না, বাবু মুখে কে লিগে বাবু? এই
বড় বউ সারাক্ষণ সবাই মিলে হিংসা করতে থাকে। কে এত হিংসা থাকবো কে? তোমার পেটে এত পেঁচ কে? হ্যাঁ, জিলাপির পেঁচটা বন্ধ করতে পারো না? আচ্ছা, মা, তোমার কারণে বাড়ি ঘরে খালি দিনের পর দিন অশান্তি লাগাই মা, থাকে। বাদ দাও, ভাত খাবো, চলো আসো। অশান্তি লয়ে বসছি। হ্যাঁ, আমার কিছু নাই। কি ব্যাপার আপা, এত রাতে কার লগে চিল্লাইলা? কার লগে? আর আমার কপালের লগে। একজন গেছে না বিদেশ, প্রবাস গিয়া সে তো চ্যাম্পিয়ন হয়ে গেছে, অলরাউন্ডার হয়ে গেছে, যা কইব তাই শুনতে হইব। আবার কি করছে? আবার কি, সে আগের জিনিস। এখন মাও তার পোলার লগে একসাথে গলা মিলাইছে। পোলায় কইছে না যে লাল মিয়ারে জমি লিখা দিতে, এখন মাও কইছে ঠিক আছে, আমার পোলা কইছে। এখন বিদেশ থেকে কথা কইলে সেই কথা কেন শুনতে হইব? আচ্ছা আপা, আমি যদি বিদেশ যাই বিষয়টা কেমন হইব কও তো? খুব খারাপ হইব, খুব খারাপ। যা ঘুমাইতে যা। সত্যস হ্যাঁ, আমি যা করবো তাই তো তোমার কাছে খারাপ। কোনো কিছু কি কোনোদিন ভালো লাগছে? না, বিদেশ যাওয়ার একটা চান্স নিয়ে দেখুন নাকি। যাই কালকে সকালে লিজার লগে গিয়ে একটু কথা কম। আপনি কবিরাজ? জি, আমি কবিরাজ। কিন্তু আপনার নাম কি জানি দেখলাম, মানে পোস্টার মধ্যে দেখছি, কি ম্যাডাম জানি আপনার ডাকে? আমাকে কেউ ম্যাডাম ডাকে না, আমাকে ডাকে আপা, সুইডেন আপা। হ্যাঁ, সুইডেন আপা। নামটার মধ্যে না কেমন একটা ব্যাপার আছে, মানে সুইডেন আপা, একটা অদ্ভুত নাম। আপা, আপনার জন্য কি করতে হবে বলেন? হ্যাঁ, আচ্ছা, গ্রামের সবাই আমাকে নিয়ে খুব আগ্রহ দেখালো আমি আসার পরে, কিন্তু আপনি একবার আমার সঙ্গে দেখা করতে আসলেন না কেন? হয়েছে কি, আপনি কবিরাজ, আমি তো চাইলেও না সবার মতো সব জায়গায় যাইতে পারি না। মানে আমার কাছে সবাই আসে যে কোনো প্রবলেম নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে, তাই আমি মনে করেন আসি, আইসা মনে করেন তাদের সেই সমস্যার সমাধান করি। আমি যাই না কোথাও। তা অবশ্য ঠিক। আমি একটা সমস্যা নিয়ে আসছি আপনার কাছে। আচ্ছা, আমার বিয়ে হয় না কেন? গ্রামের সবাই আমার পিছনে পিছনে ঘুরে, মানুষজন আমার আশেপাশে থাকে, কিন্তু কখনো বিয়ের প্রস্তাব নিয়ে আসে না। সত্যি কথা বলতে আপনার মধ্যে আসলে বউ বউ ব্যাপারটা নাই। বউ বউ ব্যাপারটা কি জিনিস কবিরাজ সাহেব? মানে যে মায়াডারে দেখলে ঘর সংসার করার লেগা মন আগোপাগো করবো, যে মায়াডারে দেখলে মায়া লাগবো, মহব্বত লাগবো, আপনার নামের মধ্যে তো একটা যাক কমুনা কইলে আবার আপনি অন্য কিছু ভাববেন। আরে না, কিছু ভাববো না, বলেন না। আর আপনার নামের মধ্যে একটা উলালদা ব্যাপার আছে, সুইডেন, মানে উলালদা চলে যাবেন আর কি। ও, এখন উপায় বলেন, আমি কি করতে পারি? গ্রামের ঘটক যে আছে সে তো আমার ইলেকশনের কাজ করছে, স্লোগান দিচ্ছে, তাকে বলবো আমার জন্য একটা পাত্র খুঁজে দিতে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কি দেখবেন? দেখি আপনার কোনো উপায় করা যায় কিনা। ঠিক আছে, আমি বসলাম, আপনি দেখেন। আহা, আপনার সামনে তো আসলে দেখুন যাইব না, আপনি যান, আমি আস্তে ধীরে আলাপ আলোচনা কইরা তারপর আপনি জানা মনে। কার সাথে আলাপ করবেন? আছে, আমার দুটা ছাও আছে। সাও মানে? ও, পোলাপান, মানে বাচ্চা কাচ্চাদের সাথে আমার বিয়ের আলাপ করবেন? শুনেন শুনেন আপা, এই ছাও মানুষের ছাও না, মানে মানুষের বাচ্চা কাচ্চা না, জিনের ছাও, বুঝছেন? আমার কাছে দুটা জিনের ছাও আছে, আমি ওদের সাথে বসবো, বইসা আপনার পরে তাদেরকে বলবো, আলাপ আলোচনা করবো, ওরাই আমার তরিকা বাতলাই দিবে। আমার জিন লাগবে না, আমি নিজেই একটা জিন। বাই দ্য ওয়ে, আপনার ছোট ছোট জিনগুলা কি কামড় দেয়? শুনেন শুনেন আপা,
জিন লাগবো না ভালো কথা, যে আপনি আমার সাও গনিয়া মস্করা করে কথা বললেন না। ওরা জিনের সাও, আপনি যে মুখ বাঁকে কথা বলছেন ব্যাপারটা ওরা পছন্দ করে নাই। ওরা যে কোনো সময় আপনাকে অ্যাটাক করতে পারে, কামড় দিতে পারে, বুঝছেন না? মানুষ আর জিনের মধ্যে ব্যাপক তফাৎ আছে। কবিরাজ সাহেব, আমার নাম লিজা, সুইডেন প্রবাসী লিজা। মানুষের বাচ্চারাও আমার কিছুই করতে পারেনি, আর আপনার তো জিনের বাচ্চা, সরি কি জিনের ছাও, তাও আবার সাইজে ছোট, ওরা আমার কিছুই করতে পারবে না। আসি। কিরে খুব খুব করস কেন? কি করে গেল শুনলি তো? যা দুইজন পিছে পিছে যা, সময় মতো বুঝে কামড় দিবি। এখন আস্তে কামড় দিস, স্পট ফালিস না। কই যাইতেছো তুমি? ইলেকশন তো জমে গেছে, বুঝতেছো না? ঘরের মধ্যে বসে থাকো। ইলেকশন জমে গেলে তোমার কি? তুমি তো আর নির্বাচন করতেছো না। আমি করুম না মানে? তোমার না কোনো ভেবেছো না? আমি তো করব, আমি হচ্ছে এই জায়গায় মেন প্লেয়ার, খেলবো তো আমি। তুমি বুঝতেছো না কেন? এই মেম্বারে আমার একটা শিক্ষা দেওয়া লাগবো না? হ্যাঁ, এত বড় সাহস মেম্বারের। আমার গোল্ডের বউ, আমার 22 ক্যারেট, আমার দুবাই গোল্ড, তার ব্যাপারে এত বড় অপবাদ দেয়, ওরে আমি দেখা নিব। তুমি যে মেম্বারের পিছে রাখছো, এখন কি সে আর অপবাদ দিব না? সে তো এর থেকে খারাপ কিছু করবো। কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। পুরা গ্রামের লোক আমার পক্ষে। পক্ষে কেন জানো? কারণ তুমি 2 হাতে টাকা খরচ করতেছো। এইটা কিন্তু তুমি কোনো বিবেচনা নিয়ে কথা কইলে না। আমি 2 হাতে টাকা খরচ করুন কেন? গোল্ডের বউ, আমি 1 হাতে খরচ করি ডাইনে দিয়া। গ্রামের মানুষ তোমার টাকা ফুর্তি করতেছে, নাচানাচি করতেছে, আর তোমার তাল দিতেছে, সেই তাল পায় তুমি নাচতেছো। হাই, তোমার কি কোনো বিবেচনা নাই? আছে আছে, আমার বিবেচনা আছে। আমি কি এমনি এমনি করতেছি? যে মানুষটার পিছনে করতেছি, হ্যাঁ কে? হ্যাঁ, তোমারই তো আত্মীয়, আমারই তো আত্মীয়। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির লোক, সুইডেন আপা। আমি তার পিছনে আছি, আমি তো আর সরাসরি কিছু করতেছি না, এইটুকুই তো। এই যে তুমি এখনো লিজার পিছে পড়ে আছো। মেম্বার তো একটা শয়তান, আর লিজা সে হইতেছে একটা বদ। ও যে তোমার ভাঙায় খাইতেছে, এটা তুমি বুঝতেছো? কি করলা? তোমার না কোনো বিবেচনা নাই। লিজা কেডা? এটা তোমারই বোন। হ্যাঁ, তোমার বোন, আমার আত্মীয়, মানে আমার শ্বশুর বাড়ির মানুষ, সে তো আমার পক্ষের মানুষ। কেউ তোমার পক্ষে না। লিজারে আমি ভালো করে চিনি। নিজের বাপের বিস্তায় পড়ে আছে, চোখের চিকিৎসা করে না বাপের, আর এদিক দিয়ে স্টুডেন্ট ফুটানি মারাইতেছে। তোমারই তো বোন, তুমি এমনি কথা কইতেছো কেন? আমার বোন দেখেই তো আমি ওরে ভালো করে চিনি। ও ভালো করে বুঝতে পারছে তোমার মাথার মধ্যে কোনো বুদ্ধি নেই, এই জন্য তোমার ভাঙায় সে এখন নির্বাচন করতে চাইতেছে। তোমার না কোনো বিবেচনা নাই। মেম্বারের একটা শিক্ষা দেওয়া লাগবো না? আমি শিক্ষা না দিয়ে ওরা ছাড়ুম? হ্যাঁ, এত বড় বেয়াদবি করছে, আমার বয়স সাথে বেয়াদবি করছে, আমি ওরা ছাড়ুম না। শোনো, আমি তো নির্বাচনটা করতাম, কিন্তু নির্বাচন তো আমি করতে পারলাম না, কারণ তুমি আমারে কইছো নির্বাচন করা যাইব না। আমি নির্বাচন থেকে সরে আসছি। ভাগ্যিস লিজা আয়শা এই হালটা ধরছে, সে আমার পক্ষের মানুষ। সে নির্বাচনটা যদি না করতো, তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যেত। হাতে কি তোমার? টাকা? টাকা নিয়ে কারে দিবা? লিজারে? আরে না, লিজারে দেবো কেন? পোস্টার ছাপাইতে হইব না, প্রেসে যাবো, সেখানে অ্যাডভান্স টাকা দিতে হইব। তারপরে যে আবার বিকেলবেলা একটা বড় মিছিল আছে, লিজার ওই যে নির্বাচনের মিছিল, তারা আবার মিষ্টি খেতে চাইছে, সেখানে পোলাপান করে আবার টাকা দিতে হইব। নির্বাচনে পোলাপাই মিষ্টি খাইতে চাইছে, সেই টাকা লিজা দিব, তুমি দিবা কেন? শোনো শিলা, সোনা পাখি, আমার গোল্ডের বউ, আমার 22 ক্যারেট, আমি তো মাঠে নামে পড়ছি, কখন তো পিছাইতে পারো না। আমার মান সম্মানের ব্যাপার, এটা তুমি বুঝবা না। ঠিক আছে, পোস্টারের নিচে সুন্দর করে লিখে দিবা প্রসারে লাল মিয়া, অন্তত গ্রামবাসী জানুক ওর পিছনের আসল পার হইতেছো তুমি। এটা কোনো ব্যাপারই না। এইটাই ব্যাপার, কারণ আমি ভালো করে জানি আমার বোন লিজা জীবনও পোস্টারে তোমার নাম রাখতে দিব না। আরে না না লিজা, এমন না, আমি কথা কইয়া দেখি, সব ঠিক করে ফেলাম। তুমি মাথায় গামছা দিয়া কি করতেছো? কাম করতেছি। তোমার মতো এই নির্বাচন প্রচার নিয়ে পড়ে থাকো তো আমার চলবো না, আমার তো করে কাম আছে, কাম করতে হয়। আরে এটা কি কইলা? তুমি কাম করবা? আনিস কই? আনিস, আনিস। আচ্ছা জাগা, আনিসের কথা বাদ দাও, আমি করুম, মানে আমি করে দিতেছি, কি করতে হইব?
আমার 22 ক্যারেট, আমার দুবাই গোল্ড। তুমি কোনো কাম করবে না, তুমি কাম করলে তোমার শরীরটা খারাপ করবো। আমি আছি না, তুমি যাও তো, কি করতে হবে আমার? তুমি যাও, বাইরের দিক সামলাইতেছো, বাইরের দিকে সামলাও, ঘরের দিকটা আমারই সামলাইতে দাও। আপা, তোমার লিজার কথা মনে আছে? সুইডেন লিজা? না, মনে নাই। তবে তার আওয়াজে গ্রামে তো টিকাই যাইতেছে না, সবাই খালি কয় সুইডেন আপা, সুইডেন আপা। শোনো আপা, প্রবাসী গো না আওয়াজ একটু বেশিই হয়। হ, আওয়াজ তো একটু বেশি, সাথে অহংকারটাও একটু বেশি। দেখতেছি না, নিজের ঘরেই তো একজন আছে মালয়েশিয়ায় থাইকা অর্ডার দেয়, আর তার অর্ডার মতো সব কিছু চলতে হইব। বাহ! শোনো, মিন্টু কি অর্ডার দেয় বা মিন্টুর কতটুকু অহংকার দেমা গেছে, লিজারটা ঠেলা তো টেকাই যাইতেছে না। আচ্ছা আপা, লিজা বিদেশ গেছিল কেমনে? তা তো আমি জানি না, তাই গেলে দালালের মাধ্যমে যাইব, আর কেমনে যাইব? তাই আচ্ছা, আদৌ কেউ সুইডেন গেছিল? সব তো সত্যি কথা কয় না, নাকি অন্য কোনো দেশে গেছিল? না না, সুইডেনই গেছিল। ও সবকিছু ভাঙচুর করে জানে করছে। একটা মাইয়া মানুষ যে নিজের এমনি প্রতিষ্ঠিত করতে পারে, এটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। বাবা, তুই লিজার এত প্রশংসা করতেছিস কেন? তোর লগে কি ওর কথা হইছে? আমার লগে কে? লিজা তো সবার লগে গ্রামে ঘুরে ঘুরে কথা কয়। তাই? তাহলে আমার লগে তো কথা কয় না, আমার লগে কথা কয় না কেন? তোমারে তোমারে ডরায়। তুমি যদি আবার তাবিজ টাবিজ করে বসো, মানে মাইয়ার তো বিয়া হওয়ার সাথে কিছুই হয় না, তাই না? তুমি তো আবার বিয়া আটকাইতে ওস্তাদ। একটা থাপ্পড় খাবি। কোনখানকার কোন ভণ্ড কবিরাজের কথা শুই না, কথায় কথায় আমার খোঁচাই যাইবি না। আপা, আমার কাছে না প্রমাণ দিছে তুমি আমারে তাবিজ করছো, এর লেগে আমার বিয়া হয় না। যে প্রমাণ দিছে বা যা প্রমাণ দিচ্ছে তাতে আমার কিচ্ছু যায়ও না, আসেও না। তোর যারে মন চা তুই তারে গিয়ে বিয়া কর, আমি একটা কথাও কম না। তাই? তাহলে একটা কাম করি, ওই কবিরাজরে গিয়ে বিয়া করি, কি কও? তোর যারে মন চা তুই তারেই বিয়ে কর। তাই একটা কথা মাথায় রাখিস, এই লিজার কাছ থেকে দূরে দূরে থাকিস। মাইয়াটা কিন্তু বেশি সুবিধার মনে হয় না। প্রবাসে গেছে, এত টাকা কামাইছে, কিন্তু নিজের ভাই নিজের বাপ তাগর দেখবো না, এটা কেমন কথা? প্রবাসীর টাকা না একটু বুঝা শোনা সামলায় রাখাই ভালো। ভাই ভাবি 14 গোষ্ঠীতে দিলে কি হয়, এটা তো মতিন ভাইরে দেখেই, মানে আমার দুলা ভাইরে দেখেই আমি বুঝছি। মানে কি বুঝছস তুই? মানে এই যে এক ভাই প্রবাসী গিয়া কত কষ্ট করে টাকা পাঠায়, ওই টাকা একজন কও 10 জন কও সবাই মিল্লা নষ্ট করে। আরে মতিন ভাই মানে আমার দুলা ভাই টাকা কেমনে নষ্ট করতে পারে, আর কত ভাবে নষ্ট করতে পারে, এটা আমি নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। তাই না? তো সারাদিন চোখ দুইটা দিয়া আমার জামাইরে দেখতে যাস কেন? আমার নিজের জামাই নাই যে এর লেখা। তোমার যে স্বভাব চরিত্র, তাতে নিজের জামাই হওয়ার কোনো সুযোগ নাই। ভোট দেব কিসে, ভোট দেব কিসে, সুরেন আপার চরিত্র সুরেন আপার চরিত্র আরো জোরে আরো। আপা ভালোই তো জমায় ফেলছেন। থ্যাংক ইউ। আসলে সব কৃতিত্ব হচ্ছে উনার। আমাদের ঘটক ভাই এমন ভালো মানে ম্যানেজ করতে পারে। আসলে হচ্ছে কি, বিয়ে দিতে দিতে সেই ম্যানেজমেন্টটা শিখে গেছে। হ্যাঁ, এই ম্যানেজ করার ব্যাপারে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে, সার্টিফিকেট আছে। বাহ বাহ। আচ্ছা আপা, আপনি যদি চেয়ারম্যান হয়েই যান তখন কি করবেন? কিছুই করবো না, তখন তো কোনো কাজই থাকবে না, একটু মাতব্বরি করতে পারি। সুইডেন যাবেন না? আচ্ছা ঘটক ভাই, আপনারা সামনে আগাতে থাকেন, আমি ওনার সাথে কথা শেষ করে আগাচ্ছি। হ্যাঁ আপা, সামনে তো চায়ের দোকান, গলা কিন্তু একবার হুগে গেছে গা। বুঝতে পেরেছি, আপনারা গলা ভেজান, আমি আসছি। যান, যাও যাও, তোমরা যাও। দেখছো, ইশারাই সব আপাই বুঝে ফেলাইছে। জোরে জোরে বলবা, এই ভোট দেব কিসে,
বাহ বাবা, আপনি তো একটা দারুণ মানুষ, লোকজন ঠিকই জমায় ফেলছেন। আসলে আমি সুইডেন যাব না, আমি দেশেই থাকবো। এ দেশে থেকে বিদেশে মানুষ পাঠানোর ব্যবসা শুরু করব। আপনার হেল্প লাগবে, আপনি আমার পার্টনার হন। কি বলেন, পার্টনার আপনার? আমি তো সুইডেনে কিছু বুঝি না। আপনি সুইডেন বোঝেন না, কিন্তু বিদেশ তো বোঝেন। আসলে বিদেশে যেতে হলে শক্তপোক্ত মানুষ লাগবে, আপনার মতো। মনে করেন 18 ঘন্টা 16 ঘন্টা একদম ঠায় দাঁড়িয়ে থেকে ডিউটি করতে পারবে। আরে আপনি করেন না, আমি তো আছি। আসলে আপনি আমরা যেভাবে চাইতেছেন সেইভাবে আমি থাকতে পারব না। আমি না ব্যাপারটা বুঝলাম না। আপনি বলছেন আপনি আমার সাথে আছেন, আবার বলছেন পারবেন না। বিষয়টা হইতেছে কি, মানে এই যে ব্যবসাটা, বিদেশে পাঠানোর ব্যবসা, এটা কিন্তু পাঠানোর জন্য 10 জনের কাছ থেকে টাকা নিতে হয়। 2 জনটা আপনি ঠিকঠাক মতো বিদেশ পাঠাইবেন, আর 8 জনকে পাঠাইতে পারবেন না, আবার টাকাও ফেরত দিবেন না। ওই টাকাটা হইতেছে আপনার লাভ। বুঝতেই পারতেছেন, মানে এই ব্যবসা কিন্তু একটা এলাকায় বেশি দিন করা যায় না, এলাকাটা চেঞ্জ করতে হয়। আমি তো এলাকা ছাড়তে পারবো না, এলাকা আমার বউ আছে, মা আছে, বোনেরা আছে। তোমাকে 2 বোন তো শয়তানও ঠকাইতে পারবো না। 2 বোনের মাথায় সে বুদ্ধি। তো একটা কথা আমি সাফ করে কইয়া দিই, লিজার ব্যাপারে আমি কিছু জানি না। শোন, লিজারে আমরা চিনি না, আমরা চিনি তোরে। তুই মাঝখান থেকে কথাটা কইয়া দে। এত যে বিদেশ যাইবা করতেছো, বিদেশ যাওয়ার টাকা আছে তোমার কাছে? শোনেন, ঝড়ের আগে কিন্তু আবহাওয়াটা খুব শান্ত থাকে। একদিন হঠাৎ জ্বর হইয়া সব লন্ডভন্ড করে দেয়। কিন্তু আমার মনে হয় কি, আপনাকে দিয়ে অন্যায় কোনো কিছু হবে না। আপনাকে তো বললাম 2 জন মিলে মানুষজনকে বিদেশ পাঠানোর ব্যবসাটা করি, আপনি তো রাজিই হলেন না। তা লাল মিয়ারে ঘা দিলে মনে হয় আপনার অর্থনীতি ভালো হয়ে যাব। না সেইটা ভালো হইব না, এটা একটা মনের শান্তি। লাল মিয়ার কারণেই তো আজকে আমার এই অবস্থা। ওই গায়নটা দিয়া মেম্বারের নামে একটা নেগেটিভ গান বানান, সেইটা সারা গ্রামে জোরে জোরে চালাম, তখন মেম্বার টাইট হয়ে যায়। ভালো আছেন? গুড আইডিয়া। এই নোট করো, মেম্বারকে নিয়ে আমরা একটা নেগেটিভ র্যাপ সং বানাবো।